প্রায় 30 ঘন্টা পর অবশেষে অ্যাকশন মোডে নামলো পুলিশ। এইটা একদিকে দেখতে পাচ্ছেন সকাল থেকে বেলডাঙ্গায় যে নৈরাজ্য চলেছে, প্রতিবাদের নামে গুন্ডামি চলেছে, তারপর দুপুর গড়িয়ে অ্যাকশনে নামলো পুলিশ। এই রকম পরিস্থিতি গতকাল থেকে দেখা গেছে। গতকাল 12 নম্বর জাতীয় সড়ক 6 ঘন্টার জন্য অবরুদ্ধ হয়েছিল, রেল অবরোধ করা হয়েছিল। গতকালকেও পুলিশকে কোনো অ্যাকশন মোডে দেখা যায়নি। এরপর আজ দুপুর গড়াতে পুলিশকে দেখা গেল পথে। আমি এই মুহূর্তের পরিস্থিতিটা জানবো সরাসরি পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন। পার্থ, শুধু সকাল থেকে বললে পুরোটা বলা হয় না। এই নৈরাজ্য, প্রতিবাদের নামে তাণ্ডব গতকাল থেকে চলছে। পুলিশের নামতে সময় লেগে গেল 30 ঘন্টারও বেশি। কেন এরকম ছবি দেখা যাচ্ছে? কতটা অ্যাকশন মোডে এখন পুলিশকে দেখা যাচ্ছে, যেটা গতকাল থেকে দেখাটা অপ্রত্যাশিত ছিল? দেখো, একেবারে প্রত্যাশিত ছিল। গতকালকে যেহেতু ওটা উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি, তার আগে থেকে পুরোপুরি বিভিন্ন জায়গায় পুলিশের কন্ট্রোল থাকবে, বাহিনী মোতায়েন থাকবে। কিন্তু সকাল থেকে আমরা কি দেখেছি? বাহিনী কিন্তু দেখতে পাইনি। রাস্তায় আজকে কি দেখলাম? আজকে গতকালকে বেলডাঙ্গা যে জায়গায় হচ্ছে অবরোধ হয়, যে জায়গায় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি, তার থেকে একবারে থানা, যেখানে বেলডাঙ্গা থানা, তার থেকে প্রায় 1 কিলোমিটার দূরত্বের মধ্যে যে জায়গা রয়েছে সেটা হচ্ছে বড়ুয়া মোড়। সেই বড়ুয়া মোড়ে কি দেখতে পেলাম? সেই বড়ুয়া মোড়ে দেখতে পেলাম কি না, সেখানে হচ্ছে দেখতে পাওয়া যায় যে পুলিশ সেখানে কিন্তু অবরোধকারীরা আসেন, অবরোধ করেন, একেবারে তাণ্ডব চালায়। এবং তারপর বেশ কয়েক ঘন্টা ধরে জাতীয় সড়ক অবরোধ থাকার পর অবশেষে দেখতে পাওয়া গেল পুলিশকে অ্যাকশন মোডে। এবং সেই অ্যাকশন মোডে পুলিশ যখন নামলো, পরিস্থিতি স্বাভাবিক হলো, পরিস্থিতি একেবারে স্বাভাবিক বর্তমানে। এবং সেই মতোই আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এটি হচ্ছে একেবারে যে জায়গায় রয়েছি সেটা হচ্ছে যে বড়ুয়া মোড় থেকে যে জায়গা আমরা রয়েছি সেটা হচ্ছে যে একেবারে এটা হচ্ছে বিভিন্ন জায়গাগুলো রয়েছে বেলডাঙ্গা এলাকায় ছাপাখানা। সেই ছাপাখানা আমরা দাঁড়িয়ে রয়েছি। সেখানে কি দেখতে পাচ্ছি? সেখানে দেখতে পাচ্ছি পুলিশ, র্যাফের ফোর্স বাহিনী, তারা কিন্তু সেখানে রয়েছেন এবং থেকে তারা একেবারে বিভিন্ন জায়গায় টহল দিচ্ছেন। গোটা জায়গায় যাকে বলে চিরুনি তল্লাশি করা, সেই চিরুনি তল্লাশি চলছে। পুলিশ সুপারের নেতৃত্বে, অ্যাডিশনাল পুলিশ সুপারের নেতৃত্বে বাহিনী, সেই বাহিনী রাস্তায় নেমেছে, একেবারে ঢাল নিয়ে, টিয়ার সেল নিয়ে, লাঠি নিয়ে বাহিনী নেমেছে এবং নেমে কিন্তু বিভিন্ন অলি গলি রাস্তা সেই জায়গায় যাচ্ছে। প্রশ্ন হচ্ছে যেটা, সেটা হচ্ছে গতকালকের পর আজকের সকাল থেকে পুলিশের এই ভূমিকা দেখতে পাওয়া গেল না কেন? কারণ হচ্ছে দেখতে পাওয়া গেল গতকালকে সকালবেলা যে দৃশ্য, স্থানীয়দের সঙ্গে পুলিশ কথা বলছে, এলাকার সিট সব দোকান পাশা বন্ধ হয়ে গেছে। দোকান খোলা কে আছে? আমি তো ঘুরে গেলাম, কেউ কোথাও না, আর কোনো জানে না, না, ওর কোনো সমস্যা নেই। আপাতত টাউনে কোনো সমস্যা এই মুহূর্তে দেখছি না। কিন্তু একটা আওয়াজ উঠেছিল, যেটা স্বাভাবিকভাবে গতকালকের একটা ভায়োলেন্সের জন্য যে আওয়াজটা হয়েছিল, সেই আওয়াজটার জন্য আবার পুলিশ তো আশ্বাস দিচ্ছে সবসময় আমাদের সঙ্গে ওনারা আছে, সব স্বাভাবিক আছে, স্বাভাবিক। একেবারে পুলিশ যে কনফিডেন্স বিল্ড আপ করার চেষ্টা করছে, যে এলাকাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে, এই তৎপরতা গতকাল কেন দেখা গেল না? গতকাল থেকে কার্যত দুষ্কৃতীদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে বেলডাঙ্গা এবং 12 নম্বর জাতীয় সড়কের এই অংশ। গতকাল তাণ্ডব চলেছে, আজকে ভাঙচুর পর্যন্ত চললো। একই পদ্ধতিতে জাতীয় সড়ক অবরোধ করা হলো, রেল অবরোধ করা হলো। প্রায় 30 ঘন্টা পর অ্যাকশন মোডে নামলো পুলিশ। প্রশ্ন উঠছে, পুলিশের ঘুম ভাঙতে এতটা সময় লাগলো কেন? লাগাতে হবে। এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, গতকাল থেকে লাগাতার এই অবরোধ এবং প্রতিবাদের নামে তাণ্ডব চলেছে, রীতিমতন গুন্ডামি চলেছে। বেলডাঙ্গায় কখনো গাড়ি ভাঙচুর করা হয়েছে, কখনো রেল অবরোধ করা হয়েছে, জাতীয় সড়ক অবরুদ্ধ করে দেওয়া হয়েছে। সার দিয়ে দাঁড়িয়েছিল একের পর এক গাড়ি। গতকাল আমরা এই ছবি আপনাদের সামনে তুলে ধরেছি, যেটা 12 নম্বর জাতীয় সড়ক, আগে যেটা 34 নম্বর জাতীয় সড়ক ছিল, সেই জাতীয় সড়ক 6 ঘন্টার জন্য অবরুদ্ধ হয়েছিল। তারপর আজ ফের সেই জায়গায় সেই জাতীয় সড়ক অবরুদ্ধ করে দেওয়া হয়। এবং উল্লেখযোগ্য হচ্ছে, গতকাল যেখানে জাতীয় সড়ক অবরুদ্ধ করা হয় সেখান থেকে বেলডাঙ্গা থানা 5 কিলোমিটার দূরত্বে ছিল। আজকে থানার আরো কাছে এই কর্মসূচি নেওয়া হয়েছিল। কিন্তু তারপরেও প্রশাসনের তরফে একটা শিথিলতা দেখা গিয়েছে। কেন আগাম কোনো খবর প্রশাসনের কাছে ছিল না? কেন জমায়েত হতে দেওয়া হলো? এইভাবে রাস্তা অবরুদ্ধ
করতে দেওয়া হলো কার্যত। প্রায় 30 ঘন্টা পর শেষমেশ অ্যাকশন মোডে দেখা গেল পুলিশকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।